হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আজ আজকে দেখাবো আমি কিভাবে এভাবে খোসা না ছাড়িয়ে একেবারে ছোট একটা তাজা মিষ্টি কুমড়া নিয়েছি। এটা রান্না করব কাঁচা মিষ্টি কুমড়া। যেমন ধরো ছালটা, এটার খোসাটা একদম শক্ত হয় নাই, একদম সফট নরম থাকে। তখন রান্না করে এভাবে চামড়া সহকারে রান্না করব। এভাবে মায়েরা সবাই রান্না করে, আমিও ট্রাই করতেছি ওনাদের মতো করে রান্না করতে। প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা করে নিচ্ছি। এখন মশলাগুলো পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি সাথে। ভালো করে মশলার মধ্যে এভাবে কষাতে হবে, কষিয়ে নিলাম। তারপর মসুরের ডাল দিয়ে রান্না করব। আমি ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন হচ্ছে যে মসুরির ডালগুলা মশলার মধ্যে খানিকটা ভাজার পর তারপর আমি ওই যে কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া যেটা, এটা দিয়ে দিচ্ছি। খানিকটা এভাবে কষিয়ে নেব। তারপর অল্প একটু ঝোল দেব পরবর্তীতে, বেশি ঝোলের প্রয়োজন নয়। আমি এখানে একটা বড় মাছের মাথা ভাজা করে রেখেছি। মাথার এক সাইড অনেক বড় বিশাল একটা মাছ ছিল, সাগরের মাছ। চোখগুলো খুব বিশাল বিশাল, দেখেই ভয় লাগতেছিল। এই যে দিয়ে দিছি আমি কুমড়ার মধ্যে, কালারটা খুব সেই সুন্দর আসছে। এই যে মাথাটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু বেশি জল দিব না, অল্প একটু জল দিছি, এভাবে হয়ে যাবে। মসুরির ডালটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, এখানে মসুরির ডালগুলো একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখি যে আমাদের প্রায় সময় দেখি দেশের যে মসুরির ডালগুলো একটু লেট হয় সিদ্ধ হতে, এখানে দেখি তাড়াতাড়ি হয়ে যায়। আমার রান্না হয়ে গেছে কথা বলতে বলতে। 10 মিনিটের মধ্যে